আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকেই জানতে চেয়েছেন যে ইরানে যদি নিউক্লিয়ার অ্যাটাক মানে পারমাণবিক বোমা হামলা হয় সেক্ষেত্রে সেটার কনসিকুয়েন্সেস কী হতে পারে আর পারমাণবিক বোমা হামলা হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা কতটুকু। প্রথমে আমাদেরকে জানতে হবে যে পৃথিবীতে যাদের পারমাণবিক বোমা আছে যেসব দেশগুলোর তাদের কিন্তু পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করার একটা পলিসি আছে। মানে প্রত্যেকটা দেশে একটা পলিসি ফলো করে। মূলত তিনটা পলিসি আছে, একটা হচ্ছে ফার্স্ট ইউজ পলিসি, সেকেন্ড হচ্ছে নো ফার্স্ট ইউজ পলিসি, আর একটা হচ্ছে অ্যাম্বিগিউটি পলিসি। তো ফার্স্ট ইউজ পলিসি হচ্ছে আপনার প্রথমেই পারমাণবিক বোমা ইউজ করবে আর কি। তো এইটাতে আছে হচ্ছে আপনার আমেরিকা আর রাশিয়া। রাশিয়া আর আমেরিকা এই দুইটা দেশের পলিসি হচ্ছে ফার্স্ট ইউজ পলিসি, মানে আক্রান্ত হলে তারা পারমাণবিক বোমা ব্যবহার করবে, ব্যাপারটা এমন না। আক্রান্ত হওয়ার আগেই তারা পারমাণবিক বোমা ব্যবহার করবে, এটা হচ্ছে ফার্স্ট ইউজ পলিসি। নো ফার্স্ট ইউজ পলিসিতে আছে আমাদের ইন্ডিয়া আর চায়না। এরা মোটামুটি শান্তিপূর্ণ, যে আমরা আগে আমাদেরকে কেউ যদি পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ না করে তাহলে আমরা পারমাণবিক বোমা ইউজ করব না। এটা হচ্ছে নো ফার্স্ট ইউজ পলিসি। আর পাকিস্তান, ইসরায়েল, তারপরে হচ্ছে আপনার আরও কয়েকটা দেশ বাকি যারা যারা আছে তাদের পলিসি হচ্ছে অ্যাম্বিগিউয়াস পলিসি, মানে তারা ফার্স্ট ইউজ নো ফার্স্ট ইউজ কোনোটার মধ্যেই না। তারা সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিবে যে তারা পারমাণবিক বোমা ইউজ করবে কি করবে না। আচ্ছা, ফার্স্ট ইউজ পলিসিতে আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে নর্থ কোরিয়া। তাহলে ফার্স্ট ইউজ পলিসি মানে প্রথমেই তারা পারমাণবিক বোমা আক্রমণ করবে, এই ধরনের দেশ আছে হচ্ছে আপনার নর্থ কোরিয়া, রাশিয়া আর হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে দেখেন এখন যেহেতু ইরানে পারমাণবিক বোমা হামলার কথা আসছে, এখানে যেহেতু আছে দুইটা পক্ষ যাদের পারমাণবিক বোমা আছে, একটা হচ্ছে আমেরিকা আর একটা ধরে নেওয়া হয় ইসরায়েল। ইসরায়েল যদিও অফিসিয়ালি স্বীকার করে না তাদের কাছে পারমাণবিক বোমা আছে, তবে তাদের কাছে পারমাণবিক বোমা আছে এটা মোটামুটি শিওর, প্রত্যেকটা দেশই জানে, এটা ওপেন সিক্রেট। এখন দেখেন, প্রথমত আমেরিকার পলিসি হচ্ছে ফার্স্ট ইউজ পলিসি, মানে আমেরিকা চাইলে প্রথমে পারমাণবিক বোমা মারতে পারে। তবে ওই ক্ষেত্রে যাদের কাছে পারমাণবিক বোমা আছে, যেমন ধরেন যে আমেরিকার যদি রাশিয়ার সাথে কোনো কনফ্লিক্ট হয় সেক্ষেত্রে আমেরিকা যদি ফার্স্ট পারমাণবিক বোমা ইউজ করে সেক্ষেত্রে হতে পারে। কিন্তু ইরানের কিন্তু কোনো পারমাণবিক বোমা নাই। পারমাণবিক বোমা বানানোর মতো ম্যাটেরিয়ালস হয়তো ওদের কাছে আছে বা ওরা বানানোর চেষ্টা করছে, বাট ওদের কাছে কিন্তু কোনো পারমাণবিক বোমা নাই। সেক্ষেত্রে আমেরিকা নীতিগতভাবে ইরানে পারমাণবিক বোমা হামলা করতে পারে না, ঠিক আছে। আর সেই ধরনের পরিস্থিতি আসলে তৈরিও হবে না, কারণ পারমাণবিক বোমাটা আসলে আপনি মন চাইলেও মেরে দিলেন, ব্যাপারটা এমন না। পারমাণবিক বোমাটা হচ্ছে একদম লাস্ট রেসর্ট, মানে হচ্ছে একদম শেষ অবলম্বন। মানে আপনি ধরেন যে নিজেকে ডিফেন্ড করতে পারছেন না, আপনার কনভেনশনাল যেই ওয়েপন আছে, মিসাইল বা যুদ্ধবিমান, এগুলো দিয়ে আপনি নিজেকে ডিফেন্ড করতে পারছেন না, সেই ক্ষেত্রে গিয়ে আপনি পারমাণবিক বোমা ইউজ করতে পারেন। একদম প্রথমেই পারমাণবিক বোমা ইউজ করার কোনো মানে এটার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। নীতিগত বলেন আর এটার কোনো প্রয়োজনীয়তা নাই। তবে আমেরিকা আর ইসরায়েল যদি পারমাণবিক বোমা হামলা করে সেক্ষেত্রে কি হতে পারে? প্রথমত যেই ঝুঁকি হবে সেটা হচ্ছে তাদেরকে আর কেউ বিলিভ করবে না। ছোটোখাটো সংঘাতেও সবার আগে তাদেরকে পারমাণবিক বোমা মারার একটা টেন্ডেন্সি তৈরি হবে। সাপোজ ধরেন যে আমেরিকা যদি ইরানে পারমাণবিক বোমা হামলা করে, এর পরবর্তীতে আমেরিকার সাথে যদি অন্য কোনো দেশের যাদের কাছে পারমাণবিক বোমা আছে তাদের যদি ছোটোখাটো কোনো সংঘাতও লাগে, তখন সেই দেশ আর তাকে বিলিভ করবে না। সাপোজ ধরেন উত্তর কোরিয়ার সাথে আমেরিকার ছোটোখাটো একটা সংঘাত হলো, তখন উত্তর কোরিয়া কিন্তু আমেরিকাকে আর বিলিভ করবে না, মনে করবে যে কোনো সময় আমেরিকা আমাকে পারমাণবিক বোমা হামলা করতে পারে। সো এই জন্য উত্তর কোরিয়ার মানে ছোটোখাটো সংঘাতে সবার আগে আমেরিকাকে আগে বোমা হামলা করবে। তাহলে সবচেয়ে বড় রিস্ক হচ্ছে যে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা হামলা করে, রিসেন্ট ফিউচারে, ভেরি নিয়ার ফিউচারে মানে তারাও পারমাণবিক বোমা হামলার শিকার হবে, এটা হচ্ছে 99% শিওর। দ্বিতীয়ত যে রিস্ক হবে সেটা হচ্ছে আর্মস রেস শুরু হবে, নিউক্লিয়ার আর্মস রেস, মানে হচ্ছে পারমাণবিক বোমা অর্জন করার জন্য পুরো পৃথিবীর মানে যেসব দেশের অ্যাবিলিটি আছে তারা সবাই উঠে পড়ে লাগবে। এখন ধরেন যে ইরান চেষ্টা করতেছে, ইরানকে থামাচ্ছে, তখন পৃথিবীর সব দেশ যখন পারমাণবিক বোমা মানে অ্যাটেইন করার চেষ্টা করবে তখন কয়জনকে থামাবে? তখন এই আর্মস রেস শুরু হয়ে যাবে, তখন সবাইকে থামানো যাবে না। আলটিমেটলি পৃথিবীর অনেক দেশে পারমাণবিক বোমা তৈরি হবে এবং একটা ভয়ঙ্কর রিস্ক হবে, এবং ধরেন যে পৃথিবী ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে চলে যাবে, এবং তৃতীয় বা চতুর্থ বিশ্বযুদ্ধ যাই বলেন খুব ভেরি রিসেন্টলি ওটা লেগে যাবে, ঠিক আছে। সো এই আর্মস রেসটাকে কন্ট্রোল করা যাবে না, অনেক পৃথিবীর দেশ তখন পারমাণবিক বোমা অর্জন করবে এবং ধুমধাম তখন হচ্ছে আপনার মুড়ির মতো পারমাণবিক বোমা মারা হবে এই দেশ থেকে ওই দেশে। আর তৃতীয় যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে আমেরিকার যে মোরলিপনা একটা ভাব আছে, যে বিশ্ব মোরল হিসেবে নিজেকে জাহির করে, সেই ভাবটা তার থাকবে না। পৃথিবীর প্রত্যেকটা দেশ তাকে নিন্দা জানাবে এবং পৃথিবীর বিবেকের কাছে তাকে জবাবদিহি করতে হবে যে ইরানের মতো একটা নন নিউক্লিয়ার একটা দেশে কিভাবে আপনি পারমাণবিক বোমা হামলা করলেন, এবং সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। এবং 100% শিওর সে ভেরি রিসেন্ট ফিউচারে সেও পারমাণবিক বোমা খাবে, হয় রাশিয়া মারবে, নয় উত্তর কোরিয়া মারবে, নয় আপনার চায়না মারবে, বা হোয়াটএভার, সে বোমা খাবে। সো এই যে পারমাণবিক বোমা মারাটা কিন্তু
মানে মুখের কথা না যে মারলে মানে বললাম আর মেরে দিলাম, বিকজ এটার অনেক বড় কনসিকুয়েন্সেস আছে। পুরো পৃথিবী জুড়ে পুরো পৃথিবী উলটপালট হয়ে যাবে, ঠিক আছে? পারমাণবিক বোমা কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে প্রথম ব্যবহার করা হয়েছে, এরপরে কিন্তু আপনার নন প্রলিফারেশন ট্রিটি যেটাকে বলা হয় এনপিটি, এই ট্রিটি সাইন করা হয়েছে। তারপরে নিউক্লিয়ার নিয়ে অনেকগুলো ট্রিটি, অনেকগুলো চুক্তি সাইন করা হয়েছে। এটা কেন করা হয়েছে? যে নিউক্লিয়ার যেন আর পৃথিবীতে ইউজ করা না হয়। আর একটা জিনিস হচ্ছে, যদি নিউক্লিয়ার বোমা একবার ইউজ করা হয়, আবার সেকেন্ড টাইম আর কি, প্রথমবার তো ইউজ করা হয়েছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, বাট এখন সেকেন্ড টাইম যদি আবার পারমাণবিক বোমা ইউজ করা হয়, তাহলে সেটাকে জেনারেলাইজ করে দেওয়া হবে। বললাম না যে মুড়ির মতো পারমাণবিক বোমা বোমা মারা হবে? তখন ধরেন যে এক দেশের সাথে আরেক দেশের শত্রুতা থাকলেই ধুম করে পারমাণবিক বোমা মেরে দেবে, মানে হচ্ছে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। সো এটার খুব ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস আছে। এটা মানে পারমাণবিক বোমা হামলার সম্ভাবনা ইরানে আমি বলবো জিরো, একদমই 0%। তবে কেউ যদি পাগল হয়ে যায়, মানে মাথার তারমার ছিঁড়ে যায়, তারা যদি এ ধরনের কাজ করে, সেটার জন্য অবশ্যই তাদেরকে পস্তাতে হবে, তাদেরকেও পারমাণবিক বোমা খেতে হবে ফর শিওর। সো এইটা হচ্ছে আমার 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 চিন্তা ভাবনা। আপনারা কি মনে করছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।